তো অসমতার এই ম্যাথটা খেয়াল করো, বলা হয়েছে মডুলাস অফ 2x প্লাস 3 ইজ লেস দেন 7। এইটা এই যে 2x প্লাস 3 এটা 7-এর চাইতে কম। যদি তাই হয় তাহলে এটা সমাধান কি, বা এটাকে পরম মান ব্যতীত প্রকাশ করতে হবে। তো এইটা একেবারে বেসিক একটা প্রবলেম, বুঝছো? এটা সহজ, কিন্তু এইটাই তোমার কাছে জটিল যদি তুমি এটা বেসিক সহ ক্লিয়ার করে না করো, ঠিক আছে? তো আমি তোমাদেরকে একটু ভেঙে ভেঙে বোঝাচ্ছি, ঠিক আছে? একটু ধৈর্য ধরে দেখো। আচ্ছা দেখো, আমরা যদি এটা সলভ করতে যাই তাহলে এর বেসিকটা আসলে কি। যদি আমি লিখি এরকম যে মডুলাস অফ এক্স লেস দেন, মনে করো যে এখানে দিলাম আমি একটা যে কোনো একটা নাম্বার দিলাম 5, তাহলে এইটা কি নির্দেশ করে বলো তো? এইটা নির্দেশ করে, আচ্ছা এইটা কি নির্দেশ করে আগে বলো। মডুলাস অফ এক্স এইটা কি নির্দেশ করে? এইটা নির্দেশ করে হচ্ছে মূলবিন্দু থেকে এক্স এর দূরত্ব, এক্স এর দূরত্ব নির্দেশ করে, বুঝছো? মূলবিন্দু থেকে এক্স এর দূরত্ব নির্দেশ করে। তাহলে মডুলাস অফ এক্স লেস দেন 5 এটার মানে হচ্ছে মূলবিন্দু থেকে এক্স এর দূরত্ব হচ্ছে 5-এর চাইতে কম। মূলবিন্দু থেকে এক্স এর দূরত্ব হচ্ছে 5-এর চাইতে কম। তুমি বেসিকটা বুঝো, এইটা একেবারে তুড়ি মেরে করে দিতে পারবা, একেবারে ইজি হবে তখন, বুঝছো? আচ্ছা এখন একটা সংখ্যা রেখা আমরা চিন্তা করি। এইটা মনে করো একটা সংখ্যা রেখা, সংখ্যা রেখার মিডিলে আছে 0, ডান দিকে গেলে কি পজিটিভ নাম্বার 1 2 3 4 5 5 পর্যন্ত চিন্তা করো, আর নেগেটিভ দিকে কি 4 1 2 3 4 -5 এইটা। তো আমি একটা সংখ্যা রেখা আঁকাইলাম, দেখো তো বলা হয়েছে যে এক্স এর মানে মূলবিন্দু থেকে এক্স এর মানটা হবে কি 5-এর চাইতে কম। তাহলে দেখো তো এটা মূলবিন্দু, এখান থেকে এক্স এর মানটা কি 5-এর চাইতে কম, 5-এর চাইতে কম। তাহলে দেখো তো এই পোর্শনটুক না, মানে এর মাঝামাঝি যত মান আছে সব না 5-এর চাইতে কম। মূলবিন্দু থেকে এক্স এর দূরত্বটা কি 5-এর চাইতে কম। আবার এই সেম শর্তটা এই নেগেটিভ দিকেও ফিল আপ হয় না, দেখো তো এটাও তো মূলবিন্দু থেকে দূরত্ব 5-এর চাইতে কম নির্দেশ করে, তাই না? করে কি না? অবভিয়াসলি করে। তাহলে তোমার যে এই যে এক্সটা আছে, এক্স এর রেঞ্জটা কোন পোর্শনে পড়ছে দেখো তো একটু। এক্স এর রেঞ্জটা এই টোটাল পোর্শনটুক না, এই যে -5 থেকে +5-এর দিকে সকল কিছু না, মাঝামাঝি যত মান আছে সব না, এই শর্ততে পড়ছে না? তাহলে তুমি কি লিখতে পারো যে এই এক্স এর মানটা -5 থেকে দেখো বড়, ডান দিকে গেলে কিন্তু বড় হয়, এক্স এর মানটা -5 থেকে বড় এবং কি 5 কিন্তু হইতে পারবে না, 5-এর চাইতে ছোট। তাহলে কি লেস দেন 5। তাহলে কি এক্স এর মানটা 5-এর চাইতে বড় এবং পজিটিভ -5-এর সাথে বড়, -5-এর চাইতে বড় এবং কি +5-এর চাইতে ছোট, বুঝছো? তাহলে এইটা যদি তুমি বুঝে থাকো, দেখো এইটা বুঝলে এখন এইটা কোনো ব্যাপারই না, পানি ভাত। দেখো কেমন, তো এইটাকে তুমি এইটার সাথে কম্পেয়ার করো, যদি তাই করো তাহলে দেখো তো জিনিসটা সেম হয়ে আছে না, একই রকম না জিনিসটা। বাট এখানে এক্স এর জায়গায় কি আছে 2x প্লাস 3 না? তো তুমি এইটাকে সলভ করে এইটা পেলা, তাহলে এইভাবে একইভাবে তুমি লিখতে পারবা না যে এই যে এখানে যেটা আছে -7। অসমতার অঙ্কে সলভ করতে হলে বা চিহ্ন দেওয়া লাগে, বুঝছো? আচ্ছা বা মাইনাস এখানে কি আছে 7, এর চাইতে এই পুরাটা বড়, তাহলে 2x প্লাস 3 এইটা বড় এবং কি +7-এর চাইতে ছোট। এই যে কম্পেয়ার টু ইট, এটার সাথে তুলনা করে তুমি এটা পাইছো, বুঝছো? আশা করি বুঝছো, এটা বেসিক। আচ্ছা এখন তোমার অসমতা সলভ করতে গেলে তোমাকে এক্সকে একেবারে সম্পূর্ণরূপে ফ্রি করতে হবে, ঠিক আছে? পরম মান ব্যতীত প্রকাশ করতে গেলে এক্সকে একেবারে ফ্রি করতে হবে। দেখো এক্স এর সাথে 3 যোগ আছে, তার সাথে আবার 2 গুণ আছে, এটা ফ্রি করতে হবে। তো কি করতে পারো দেখো তো, ফার্স্ট অফ অল দেখো তুমি এক্স এর সাথে +3 আছে না, এটা আগে ভ্যানিশ করো। দেখো +3 কে ভ্যানিশ করতে গেলে কি করা লাগে দেখো তো, প্রত্যেকটা পোর্শনে যদি তুমি -3 করো তাহলে দেখো তো -7 -3, 2x প্লাস 3 -3, 7 মাইনাস হচ্ছে 3। আমি জাস্ট এই +3 কে ভ্যানিশ করার জন্য প্রত্যেকটা পোর্শনে -3 করছি। তাহলে দেখো তো +3 -3 চলে যায় না এখানে? আচ্ছা তাহলে এখানে কি থাকছে দেখো তো, -7 -3, তাহলে কত -10 না? আর এখানে কি থাকে জাস্ট 2x, আর এখানে কি 7 - 3, তার মানে কত 4 না? এইটা এখন তোমার তো এক্স পুরোপুরিভাবে ফ্রি হয়নি এখনো, এক্স এর সাথে দেখো 2 গুণ অবস্থায় আছে,
তাহলে সেটাকেও ভ্যানিশ করতে হবে। তাহলে 2কে ভ্যানিশ করতে গেলে কি করা লাগে, যেহেতু গুণ অবস্থায় আছে তাহলে আমি যদি 2 দ্বারা প্রত্যেকটা পোর্শনকে ভাগ করে দিই তাহলে 2 চলে যাচ্ছে না। তাহলে সেটা করো, যদি 2 দ্বারা ভাগ করো, দেখো 2x ডিভাইডেড বাই 2, 4 ডিভাইডেড বাই 2। আচ্ছা এইটা যদি করো, দেখো তো এখানে 2 কাটা চলে যাচ্ছে না, তাহলে x সম্পূর্ণভাবে ফ্রি হয়ে যাচ্ছে না। আচ্ছা তাহলে এখানে কি দাঁড়াচ্ছে দেখো তো, -5x কত 2। তাহলে এইটাতে দেখো কোনো মডুলাস চিহ্ন নাই, পরম মান ব্যতীত প্রকাশ করা হয়ে গেছে। তো এইটাই তো তার সমাধান। তাহলে এই যে অসমতা, এই অসমতার সমাধান হচ্ছে এইটা। বুঝতে পারছো? এটা ইজি, বাট তোমার কাহিনী হচ্ছে এই বেসিকটা একটু জানা লাগবে, বুঝছো? অসমতা সহজ, হায়ার ম্যাথের এই টপিকটা সহজ, বাট আমরা জটিল বানাই ফেলি। বিষয় হচ্ছে আমরা বেসিক সহ পড়ি না, তাই। বুঝছো? আচ্ছা, তো আশা করি বুঝছো। তো এইটা তুমি ইচ্ছা করলে তুমি করে প্রকাশ করতে পারবা, ব্যবধি দ্বারাও প্রকাশ করতে পারবা। তো ব্যবধিতে যদি প্রকাশ করো বিষয়টা কেমন হয় দেখো তো। ব্যবধিতে যদি প্রকাশ করো, তো এইটা যদি ব্যবধি দ্বারা প্রকাশ করো তাহলে কি হচ্ছে দেখো তো, -5 এর চাইতে এক্সটা বড়, আর হচ্ছে +2 এর চাইতে কম। তাহলে এটা ব্যবধিতে প্রকাশ করলে দেখো মুক্ত ব্যবধি দিতে হবে, এখানে বদ্ধ ব্যবধি দেওয়া যাবে না। মুক্ত ব্যবধি কি, বদ্ধ ব্যবধি কি, এইটা কিন্তু আমি আলোচনা করি নাই, সামনের কোনো ভিডিওতে হয়তো বা আলোচনা করব, ঠিক আছে? তাহলে ব্যবধিতে প্রকাশ করলে এইটা হবে।